আমাদের এই যে এত যে সরিষা আমরা করেছি আর কি, আমাদের যে সময়টা জাব পোকা আসছে আর কি, অনেক তো ছুটি হয়ে গেলো, জাব পোকাও আছে, তো ক্ষয়ক্ষতি হচ্ছে, তো এটা কিভাবে মানে যেটা ওই করাত মাছিটা আর কি, ওটা থেকে আমাদের কি সমাধান পাওয়া যেতে পারে আর কি? এখন যেটা আমাদের কি যেটা করতে হবে, এখন তো প্রচুর পরিমাণে ফুল আছে গাছে, ঠিক আছে, প্রচুর ফুল আছে, ঠিক আছে, তো প্রচুর, তো আমাদের প্রথমে দেখতে হবে যে এই যে করাত মাছিটা যেটা উনি বলছেন, করাত মাছিটা যদি আমাদের 50% বেশি অ্যাটাক হয় লাগে গাছে, সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা আমরা মানে যেটা এটা দিব আর কি, সেক্ষেত্রে আমরা কেমিক্যালের দিকে যাব না, কেন এখন কেমিক্যালে যাওয়ার দরকার নেই, আমাদেরকে এটা অর্গ্যানিকভাবে করতে হবে, ঠিক আছে। অর্গ্যানিকভাবে করলে কী হবে, তো 5000 ppm নিম তেল পাওয়া যায়। নিম তেল যে সমস্ত কোম্পানি খারাপ এটা না, কিছু কিছু কোম্পানি নিম তেল যথেষ্ট ভালো। তো 5000 ppm নিম তেল আমরা দিতে পারি 3 থেকে 5 ml প্রতি লিটার জলে। তাছাড়া এটা আমরা মোটামুটি যদি আমাদের 10 লিটারের স্প্রে মেশিন হয়, 30 থেকে 50 ml প্রতি 10 লিটার ট্যাঙ্কিতে আমরা দিতে পারি, দিয়ে পুরো ভালোভাবে স্প্রে করতে পারি। কিন্তু আমাদেরকে লক্ষ্য এটা রাখতে হবে যে প্রচুর তো ফুল আছে প্রত্যেকের গাছে, যে যদি ফলনের কোনো ইয়ে না হয় বা দেখতে পাচ্ছি যদি 50% বেশি অ্যাটাক হয়, তাহলে আমরা বায়োটা এই যে জৈবিকভাবে আমরা এটা করতে পারি, তাতে আমাদের কোনো গাছের দমে একটা ক্ষতি হবে না। আর আমরা চাইছি যে জৈবিকভাবে জিনিসটা, হ্যাঁ সেটাই, সেটা করলে মানে রাসায়নিক ব্যবহারটা আমরা কমাতে চাইছি। নিম তেল আপনারা যদি বলেন ঘরোয়া উপায়ে, আমরা অনেক জায়গায় দেখেছি যে চাষিরা নিমাস্ত্র বলে একটা মানে ঘরোয়া জৈবিকভাবে তৈরি করে, মানে গরুর মূত্র বা মানে নিম পাতা বাটা দিয়ে, সেটা আমরা পরে আপনাদের বলে দেবো আমি, ঠিক আছে। নিমাস্ত্র নাম ওটা, ওটাও আমি যদি 2 থেকে 3 থেকে 4 ml দিই, ওটা ভালো, ওটা কোনো আপনার গাছে কোনো ক্ষতি হবে না, ফুলের গাছে কোনো ক্ষতি হবে না, কার্যকরী একদম কার্যকর নিমাস্ত্র, ঠিক আছে। নমস্কার।